5:05 নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। প্রথমেই জম্মু কাশ্মীরের খবরে নজর রাখতে হবে। ভূস্বর্গ ভয়ঙ্কর হয়ে উঠেছে আরো একবার, রক্তাক্ত উপত্যকা। কিছু ছবি দেখাই প্রথমে আপনাদের, কিছু ছবি দেখাই। গুলি চলেছে, নাগারে গুলি চালানো হয়েছে, আর গুলি চালানোর পরের ছবি দেখুন। গুলি চালানোর ঠিক পরের ছবি দেখুন। পর্যটক জখম হয়ে পড়ে রয়েছেন। আরো দেখবেন, আরো দেখাচ্ছি। আরো ছবি দেখাবো আপনাদের। যে সময় ইনজিওর হয়েছেন, সেই ইনজিওর হওয়ার সময় ছবি দেখুন এবং শুনুন। हमारा है मैंने खुदाया कहाँ पे आपका बेटा, कहाँ पे है? कोई बात नहीं, हम इनके साथ हैं। ये प्रेसिडेंट है वही साहब, ये यूनियन का प्रेसिडेंट है, ये साथ में। आपको कोई टेंशन नहीं मैडम, आप कोई टेंशन मतलब, हम साथ में। अरे मैडम, ये प्रेसिडेंट साथ आया है, आपको किसी चीज का डरने का नहीं, हम साथ में। आपको किसी को क्या हुआ है? आपने क्या देखा है यहाँ पे? बोले ना मुझे। क्या बोलते, भेलपुरी खाने से मेरा पति साइड में था, एक इंसान आया, उसने उसको गोली मार दी यहाँ पे। उसने बोला कि ये शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। नहीं, आप टेंशन मत लो। अब बेटा आप यहाँ पे रहो, हम साथ में। मैडम, ये जो भीड़ साहब है प्रेसिडेंट, आप टेंशन मत लो। मेरे पति को बचा लो। हम बचा देगा, कोई बात नहीं। बेहतर ठीक है, हम बचा देंगे ना, आप टेंशन मत लो। मैं आ रहा हूँ। मैं कहाँ पे आपका ये हस्बैंड? क्या हुआ इसको, क्या हुआ? Please ask for help. We don't need. Okay, don't worry. You okay? You need a water, sir? Sir, we'll manage. Just ask for help. Okay, you firstly you give the hands water, drop of water. Take a drop of water, sir, please. এলো পাথারে গুলি চালানো হয়েছে। 12 জন পর্যটক, 12 থেকে 14 জনের পর্যটকের টিম রাজস্থান থেকে তারা গিয়েছিলেন পহেলগাঁও, ডাল লেক আর পহেলগাঁও। এর টানে সারা দেশ কেন, বিদেশের মানুষও যান কাশ্মীরে। সেই পহেলগাঁওয়ের কাছেই এই বৈসরন, যেখান থেকে ঘোড়া পাওয়া যায়, ওই ভ্যালিতে ঘোরার জন্য যে জায়গায় লোকজন শেল্টার নেন, হয়তো একটু খাওয়া দাওয়া করেন, জিরিয়ে নেন, তারপর তারা যান। ম্যাডাম আপ কোই টেনশন মত, हम साथ में। এইরকম একটা জায়গায় বেছে নিয়েছে জঙ্গিরা, টার্গেট করেছে পর্যটকদের, সফট টার্গেট করা হয়েছে। একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, বেশ কয়েকজন আশঙ্কাজনক। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। এখনো পর্যন্ত কি খবর রয়েছে? আমার সঙ্গে মৈত্রী রয়েছেন। মৈত্রী, কখন এ ঘটনা ঘটেছে, ঘটনা সম্পর্কে কি জানতে পারছি? তারপর পুরো এলাকা কর্ডন করে চিরুনি তল্লাশি চলছে, কিছু পাওয়া গেল? এই ঘটনা আজকে দুপুরের দিকে ঘটেছে এবং বেসরন পহেলগাঁওয়ের একটি খুবই পপুলার টুরিস্ট ডেস্টিনেশন, যেখানে অনেকেই ট্রেক করতে যান, ঘোড়সওয়ারি করতে যান এবং সেখান থেকে নেমে এসে একটি ছোট বসার জায়গা রয়েছে যেখানে মানুষ কিছুক্ষণের জন্য বিশ্রাম করেন। সেই জায়গাতেই কিন্তু আজকে টেররিস্ট অ্যাটাক হয়। 3 থেকে 4 জন টেররিস্ট তারা বন্দুক দিয়ে তারা হামলা করেন পর্যটকদের ওপর এবং এই ঘটনায় একেবারে শুরুর দিকে প্রায় এখনো পর্যন্ত যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, জম্মু কাশ্মীর পুলিশ সূত্রে 12 জন আহত হয়েছেন, যার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক এবং একাধিক মৃত্যু হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। যদিও এখনো পর্যন্ত মৃত্যুর বিষয়ে জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে অফিসিয়াল কনফার্মেশন দেওয়া হয়নি, কিন্তু স্থানীয়রা জানাচ্ছেন অন্তত পক্ষে 1 জনের মৃত্যু হয়েছে এবং মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে এবং সেখানে টুরিস্টরাও কিন্তু মৃতের তালিকায় থাকতে পারেন। এই ধরনের ঘটনা এবং যখন এই ঘটনা ঘটার পর জম্মু কাশ্মীরের পিসিআর ভ্যানকে ফোন করে প্রাথমিকভাবে খবর দেন একজন পর্যটক, একজন মহিলা পর্যটক। তিনি ফোন করে খবর দেন এবং তিনি জানান যে তার স্বামী গুলিবিদ্ধ হয়েছেন, তার মাথায় গুলি লেগেছে এবং তারপরেই সেখানে পিসিআর ভ্যান এসে পৌঁছায়। গোটা এলাকা ঘিরে দেয় জম্মু কাশ্মীর পুলিশ। খবর দেওয়া হয় সিকিউরিটি ফোর্সেসকে, তারা এসে পৌঁছান এবং যারা আহতরা রয়েছেন তাদেরকে উদ্ধার করা হয় এবং একই সঙ্গে চিরুনি তল্লাশি ইতিমধ্যে
ইতিমধ্যেই শুরু করা হয়েছে। সেনাবাহিনী এবং জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে গোটা এলাকা জুড়ে যে টেররিস্টরা ছিলেন তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে খুঁজে বার করার জন্য চিরুনি তল্লাশি চলছে। অন্যদিকে যারা আহতরা ছিলেন তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। খুব স্বাভাবিকভাবেই যখন একটা ভিড়ে ঠাসা অংশ সবাই ছুটির মেজাজে রয়েছেন, সেখানে অতর্কিতে যখন টেররিস্টরা গুলি চালান, সেখানে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। টুরিস্টরা তারা পুরো উড়ি শুরু করে দেন এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা নিচের দিকে নেমে আসেন, পেহেলগামের দিকে অনেকেই। তাদেরকে এই মুহূর্তে আশ্বস্ত করার চেষ্টা করা হচ্ছে এবং যারা টুরিস্টরা যেখানে যারা ছিলেন তাদেরকে সেফ লোকেশনে সরিয়ে নিয়ে যাওয়ার প্রসেস ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে শুরু করা হয়েছে বলে আমরা জানতে পারছি। গোটা এলাকা এই মুহূর্তে ঘিরে রেখেছে সিকিউরিটি ফোর্সেস। কিন্তু স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন, স্থানীয় ব্যবসায়ী যারা রয়েছেন, তারা কিন্তু জানাচ্ছেন যে এই ধরনের ঘটনা তারা কিন্তু শরণার্থী স্থানে তারা মনে করতে এই জায়গাটাই একটু জানতে চাইছি, ইদানিং কালের মধ্যে মনে পড়ছে না পর্যটকদের উপর কোন রকম কোনো হামলা হয়েছে জম্মু কাশ্মীরে? ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে পর্যটনের ভরা মরশুম, জম্মু কাশ্মীরে প্রচুর মানুষ যাওয়ার প্ল্যান করে রেখেছেন। এইরকম একটা জায়গায় যখন পর্যটকদের উপর হামলা, একদম আইডেন্টিফাই করে মারা হচ্ছে পর্যটকদের, এরকম একটা পরিস্থিতি দিল্লি কিভাবে দেখছে? দেখো, খুব স্বাভাবিকভাবে দিল্লির কাছে কিন্তু এটা যথেষ্টই চিন্তার বিষয়। তার কারণ 370 ধারা অবলুপ্তির পর থেকেই কিন্তু কেন্দ্র সরকার তারা কিন্তু বারবার এটা বলার চেষ্টা করেছে যে জম্মু কাশ্মীরে শান্তি ফিরে এসেছে। যদি সাম্প্রতিক কালের যে হোম মিনিস্ট্রির যে বিল যখন পেশ করা হচ্ছে, তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে তিনি বলেছেন যে জম্মু কাশ্মীর শান্ত হয়েছেন, সেখানে পর্যটকরা আসছেন এবং স্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে, শান্তি ফিরে এসেছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যখন পরিস্থিতিটা তোমাকে বুঝতে হবে, যখন অমরনাথ যাত্রা ঘোষণা করা হয়ে গিয়েছে এই 8 তারিখে, এপ্রিলের 8 তারিখেই কিন্তু অমরনাথ বোর্ড যারা রয়েছে তারা অমরনাথ যাত্রার কথা ঘোষণা করেছে। আগামী 3রা জুলাই থেকে অমরনাথ যাত্রা শুরু হওয়ার কথা, যা কিনা এই পেহেলগামের ওপর দিয়ে কিন্তু এই অমরনাথ যাত্রার একটা বড় অংশ এখানে মুভ করে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে অমরনাথ যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে, তার আগে পর্যটকদের উপর ডিরেক্ট এরকম অ্যাটাক, এর আগে আমরা একাধিক অ্যাটাকের ঘটনা দেখেছি। যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখার মতো একটা জায়গা। মৈত্রেয়ী, পরবর্তীতে তোমার সঙ্গে যোগাযোগ করবো, কারণ এটা শিউরে ওঠার মতো ছবি। অনেকেই হয়তো টিকিট কেটে রেখেছেন, অনেকেই প্ল্যান করে ফেলেছেন কাশ্মীর যাবেন। ঠিক সেই রকম সময় এই ছবি ভেসে উঠছে। কোন ছবি? গুলি চলার ঠিক পরের ছবি। हम आ रहे हैं, आप टेंशन कोई बात नहीं, हम हैं हम आ रहे हैं, आप टेंशन मत लो मैडम, हम आ रहे हैं। मैंने खुदाया, कहाँ पे आपका बेटा, कहाँ पे है? कोई बात नहीं, हम इनके साथ हैं। ये प्रेसिडेंट है ना वही साहब, ये यूनियन का प्रेसिडेंट है, ये साथ में, आपको कोई टेंशन नहीं मैडम, आप कोई टेंशन मतलब हम साथ में। अरे मैडम, ये प्रेसिडेंट साथ आया है, आपको किसी चीज का डरने का नहीं, हम साथ में। आपको किसी को क्या हुआ है? आपने क्या देखा है यहाँ पे? बोले ना मुझे। क्या बोलते, भेलपुरी खाड़ी से मेरा पति साइड में था, एक इंसान आया, उसने उसको गोली मार दी यहाँ पे। उसने बोला कि शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। नहीं, आप टेंशन मत लो, अब बेटा आप यहाँ पे रहो, हम साथ में। मैडम, ये जो भहीद साहब है प्रेसिडेंट, आप टेंशन मत लो, मेरे पति का बचा लो, हम बचा देगा, कोई बात नहीं भैया। ठीक है, हम बचा देंगे, आप टेंशन मत लो। मैं आ रहा हूँ, मैं कहाँ पे आपका ये हस्बैंड? क्या हुआ इसको, क्या हुआ? Please ask for help. We don't need Okay, don't worry. You okay? You need a water, sir? Sir, we'll manage. Just Huh? ask for help. Please Okay, cut you short. first you give the hands water, Yes. drop of water. Take. ট্যুর এজেন্সির কর্ণধার সৌমিত্র কুণ্ডু আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। সৌমিত্রবাবু, নিশ্চয়ই আপনাদের এর মধ্যেই প্রচুর বুকিং রয়েছে কাশ্মীরের, জম্মু কাশ্মীরের জন্য। পেহেলগাঁও, জম্মু কাশ্মীরের ট্যুরে পেহেলগাঁও মাস্ট। সেই পেহেলগাঁও থেকে এমন কিছু ছবি আসছে শিউরে ওঠার মতো, পর্যটকরা কান্নাকাটি করছেন, তাদের উপর অ্যাটাক করা হয়েছে। আপনাদের কাছে যে বুকিংগুলো এসছে, এরপরে এখন কোনো নতুন করে ফোন আসেনি তো? কেউ টেনশনে নেই তো? আপনারা কতটা টেনশনে? বলি, আমাদের আজকেই দুরাত্রি পাহেলগাঁও কাটিয়ে একটু আগে শ্রীনগরে পৌঁছলাম। আমরা গত পরশু শ্রীনগর থেকে পাহেলগাঁওতে ছিলাম। শিডিউল অনুযায়ী আমাদের দুরাত্রি থাকার কথা সেটা ছিলাম, কিন্তু ওখানে সেরকম কিছুই বোঝা যায়নি। এমনকি আমাদের যারা ভ্রমণার্থী তারাও কিছু বুঝতে পারেননি। তবে এই ঘটনাটা তো নিশ্চয়ই একটা আতঙ্কের ব্যাপার তো নিশ্চয়ই, হ্যাঁ, কারণ আক্রমণটা টুরিস্টদের উপর হয়েছে। তবে প্রপার পাহেলগাঁও যেটা, সেখান থেকে এটা একটু দূরে, 3-4 কিলোমিটার, যদি খুব দূরে নয়। কিন্তু এই ঘটনাটায় আমাদের তো অলরেডি 3টে ট্যুর কমপ্লিট হয়ে এটা 4th ট্যুর চলছে।
কিন্তু আমরা নজর রাখছি। স্থানীয় হোটেল কর্তৃপক্ষ বা পরিবহন কর্তৃপক্ষ বা আমাদের যে সমস্ত রয়েছে তাদের কাছ থেকে সমস্ত জিনিসটা খবর রাখছি আমরা। সেই গত কয়েক বছরে কাশ্মীরে ট্যুর প্রচুর পরিমাণে বেড়ে গেছে, প্রচুর মানুষ কাশ্মীর যেতে চাইছেন। কি মনে হয় এতদিন পর্যন্ত কিন্তু ইদানিং কালের মধ্যে আমরা শুনিনি পর্যটকদের উপর কোন রকম অ্যাটাক হয়েছে, এই ঘটনার প্রভাব পড়বে? আপনাকে বলি, 90 দশকে পুরো কাশ্মীরের গন্ডগোলের জন্য আমরাও ট্যুর করতাম না, লোকও যেতে সাহস পেত না। তারপরে এই শতাব্দীতে আমরা ট্যুর করেছি, 1 বছর 2 বছর চলেছে, আবার গন্ডগোলে থেমে গেছে, আবার 1 বছর 2 বছর চলেছে, গন্ডগোলে থেমে গেছে, আমরাও থামিয়ে দিয়েছি। 2019 সাল থেকে আমরা দেখেছি এই 25 সালে এই প্রথম এরকম একটা ঘটনা ঘটলো। গত মধ্যে এরকম কোনো ঘটনা ঘটেনি, যার জন্য ট্যুরিস্টদেরও আস্থা ফিরে পেয়েছিল। করেছি গত কয়েক বছর ধরে আমাদের প্রচুর কাশ্মীর ট্যুর হচ্ছে, এবছরও প্রচুর বুকিং হয়ে গেছে। হ্যাঁ, তো এই ঘটনাটা আমাদেরকে নতুন করে, আমরা একটা দায়িত্বশীল ভ্রমণ সংস্থা হিসাবে আমাদের একটু চিন্তা ভাবনা তো নিশ্চয়ই করতে হবে। তবে খুব তাড়াতাড়ি ডিসিশন নিয়ে কিছু করা উচিত না, কারণ আমরা দেখেছি আগে থেকে যে এরকম আমরা ঘটনা কিছু করলাম, কিছু ঘটনা ঘটলো, হ্যাঁ, তখনই আমরা বাতিল করে দিলাম, তারপর দেখা গেল সবকিছুই স্বাভাবিক হয়ে গেছে। তো সে অনেক আমাদের যারা নিয়মিত ভ্রমণার্থী তারা ক্ষুণ্ণ হয়েছে। তো আমরা পুরো ঘটনাটার উপরেই আমরা নজর রাখছি, নজর রেখে আগামী দিনে আমরা কি করব, আমাদের এখনো অনেকগুলো ট্যুর আছে, সেইগুলো দেখে আমরা সেগুলো ঠিক করব। ধন্যবাদ সৌমিত্রবাবু। সৌমিত্র কুণ্ডু, ট্যুর সংস্থা, সেই ট্যুর সংস্থার কর্ণধার, তিনি বলছেন যে দুদিন আগেও সব শান্ত, তিনি নিজে দেখছেন, তার সঙ্গে যারা গিয়েছেন তারা দেখেছেন। হ্যাঁ, হঠাৎ করে এ ধরনের ঘটনা এবং প্রচুর বুকিং রয়েছে। এবার টেনশনের ব্যাপার হচ্ছে যারা নিয়ে যাবেন বা যারা যাবেন তারা এই ছবি দেখে বিচলিত হয়ে পড়বেন না। তো এখনো পর্যন্ত আমাদের কাছে যা লিস্ট এসেছে যারা ইনজিওর্ড, তাদের মধ্যে দেখা যাচ্ছে শুধুমাত্র রাজস্থান নয়, ইনজিওর্ড যারা রয়েছেন আহত, তাদের মধ্যে কেউ গুজরাটের, কেউ মহারাষ্ট্রের, কেউ কর্ণাটকের, কেউ আবার ওড়িশার, এবং একজনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত। পুরো এলাকা ঘিরে কর্ডন করে চিরুনি তল্লাশি চলছে। এবং মেহবুবা মুফতি সোশ্যাল সাইটে তিনি পোস্ট করেছেন এই ঘটনা, একবার দেখবো, আমরা দেখবো, যেখানে তিনি উদ্বেগ প্রকাশ করছেন, স্ট্রংলি কন্ডেম করছেন যে কাপুরুষের মতো যে আঘাত আনা হয়েছে পর্যটকদের উপর, এবং একজন মারা গিয়েছেন, এতজন আহত, যেখানে তিনি কাশ্মীরের ইতিহাসের কথা বলছেন, যেখানে কাশ্মীর বারবার তাদের ট্যুরিস্টদের, পর্যটকদের ওয়েলকাম করে, সেই রকম একটা জায়গায় এই ধরনের ঘটনা লজ্জার। যা খবর আমাদের কাছে এখনো এসে পৌঁছচ্ছে তাতে যারা আশঙ্কাজনক তাদের মধ্যে বেশ কয়েকজনের, যারা আহত তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দেখুন, এই ঘটনার পরে পুরো এলাকা নিরাপত্তা রক্ষীরা তারা ঘিরে রেখেছেন এবং সেখানে চিরুনি তল্লাশি হচ্ছে, কোনোভাবে ট্রেস করা যায় যদি কারা, কোন আউটফিট কারা, তারা এই ঘটনা ঘটালো, কোন জঙ্গি সংগঠন তারা এই ঘটনা ঘটছে এবং কিভাবে ঘটালো। পর্যটকদের জন্য নিরাপত্তার ব্যবস্থা থাকে, সেখানে কোথাও সমস্যা ছিল কিনা তা দেখা হচ্ছে। তবে সবচেয়ে জরুরি, যে পর্যটকরা ট্রমায় রয়েছেন তাদের সেই ট্রমা থেকে, এই শকড আছেন সেই অবস্থা থেকে তাদের বের করে আনা, এবং সেই কাজটাই এখন চলছে। হাসপাতালে রয়েছেন, আকাশপথে নজরদারি চলছে, দেখছেন। আমার সঙ্গে আইআইটির সভাপতি দেবজিৎ দত্ত রয়েছেন ফোনে। দেবজিৎ বাবু, গত কয়েক বছরে যদি দেখা যায় তাহলে পর্যটকের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়েছে জম্মু কাশ্মীরে, এবং তার মধ্যে সবচেয়ে বেশি বোধহয় পশ্চিমবঙ্গ থেকেই হবে। এই ঘটনার প্রভাব পড়বে মনে হয়? হ্যাঁ, নমস্কার। খুবই দুর্ভাগ্যজনক, অ্যাকচুয়ালি দুটো খুব আশঙ্কার ব্যাপার আমরা সামনে এটা ফেস করতে চলেছি। আমাদের পর্যটনের পরিভাষায় এগুলোকে বলা হয় হচ্ছে ফিজিক্যাল ফ্যাক্টর, যে যে জিনিসগুলি প্রভাবিত করে যে কোনো গন্তব্যে বা পর্যটন স্থলের পর্যটনের তার ট্রাফিককে প্রভাবিত করে। এই ফিজিক্যাল ফ্যাক্টরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম কোনো অস্থিরতা
যেটা এই ঘটনাটা ঘটেছে পেহেলগামে। এখন সমস্যা দুটো, একটা হচ্ছে গ্রীষ্মকালীন পর্যটনের সিজনটা কিন্তু আমাদের মরশুম শুরু হওয়ার মুখে যেটা হবে, তাতে ওখানকার স্থানীয় যারা পর্যটন শিল্পের সাথে জড়িত মানুষজন আছে, হোটেলিয়ার্স বলুন, ট্যুর অপারেটার্স বলুন, ট্রান্সপোর্টার, তারা কিন্তু ভয়ঙ্কর ভাবে প্রভাবিত হবে। কারণ নিজের জীবন বাজি রেখে কেউ কোনোদিন বেড়াতে যেতে চায় না। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাদের যে আজকে আরেকটা যেটা ভয়ঙ্কর দিক, সেটা হচ্ছে যে আপনি যদি দেখেন, ইতিহাস দেখেন, খুব কম কিন্তু এরকম নিদর্শন আছে, আমাদের কাছে এক্সাম্পল আছে যে পর্যটকের উপর হামলা হয়েছে, ঠিকই তো, বা পর্যটককে লক্ষ্য করে হামলা হয়েছে। এটা মনে হয় এটা শুধু দেশে নয়, দেশে এবং বিদেশে সেটা আমাদের কাছে কিন্তু একটা লং টার্ম ক্ষতির জায়গা তৈরি হয়ে গেল। আমি জানি না কবে এই জায়গা আমরা মেকআপ করতে পারবো। আশা করি খুব দ্রুততার সাথে এই পুরো অবস্থাটাকে কন্ট্রোল করা যাবে। কিন্তু এই দুটো সাংঘাতিক ক্ষতি কিন্তু আমাদের হয়ে গেল, যেটা কিন্তু সারাতে বহু সময় লাগবে। ঠিকই দেবজিৎ বাবু, ধন্যবাদ। ঠিকই, যে আস্থা, যে ভরসা মানুষের ফিরে এসেছিল, উপত্যকার টিউলিপ দেখবেন, উপত্যকার ডাল লেক, শিকারা, পেহেলগাঁও, ঘোড়ায় করে সেই উপত্যকা ঘুরে বেড়ানো, মানুষের মধ্যে ভরসা তৈরি হচ্ছিল। প্রচুর মানুষ অগ্রিম বুকিং করে রেখেছেন। গরমের ছুটি, মরশুম শুরু হচ্ছে, পর্যটনের ভরা মরশুম, তার আগে এই ঘটনা, এই ছবি কোথাও কোথাও একটা ধাক্কা দিয়ে গেল। হয়তো কোথাও যাওয়ার আগে বিব্রত বোধ করছেন অনেকেই। ওই যে একটু আগেই বলছিলেন যে জীবন বাজি রেখে ঘুরতে বোধহয় যেতে চান না কেউ। हम आ रहे हैं, आप टेंशन, कोई बात नहीं, हम हैं, हम आ रहे हैं, आप टेंशन मत लो मैडम, हम आ रहे हैं। नहीं खुदाया, कहाँ पे है आपका बेटा, कहाँ पे है? कोई बात नहीं, हम इनके साथ हैं, ये प्रेसिडेंट है ना वहीद साहब, ये यूनियन का प्रेसिडेंट है, ये साथ है, आपको कोई टेंशन नहीं। স্কুলে স্কুলে যোগ